আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দিব বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনের আলোচিত সংবাদের শিরোনাম। হাসিনার পলায়নের দৃশ্য স্মরণ করিয়ে বার্তা দিলেন ফারুকী। চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের ঘটনায় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢালিউড নির্মাতা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি সেখানে বলেছেন, দেশের ভেতরে ও বাহিরে বসে যারা বিন বাজাচ্ছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা চালাচ্ছে, তাদেরকে কেবল হাসিনার পলায়নের দৃশ্যটা মনে করতেই বলবো। প্লাস্টিক দূষণ মোকাবেলায় গোলটেবিল বৈঠকে বক্তারা বিকল্প না রেখে প্লাস্টিক নিষিদ্ধ যৌতিক সমাধান নয়। ইসকনের 17 সদস্যের ব্যাংক হিসাব জব্দ। সমন্বয়কদের গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা স্বৈরাচারের দোষদের একটি পরিকল্পিত পরিকল্পনা, বলেন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। আলেপ্পো ও ইদলিবে 400 আল নুসরা সন্ত্রাসী নিহত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গাজায় সবচেয়ে বেশি বোমা হামলা হয়েছে, বলল জাতিসংঘ। ইরানকে পারমাণবিক অস্ত্রধারী হতে দেবে না ইসরায়েল। ফিলিপাইনের নৌঘাটির কাছে 60টি চীনা জাহাজ।